নমস্কার, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বাণী। সর্বাণীর ছোট্ট সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে নিয়ে সকালে ভিডিওটা স্টার্ট করছি। এই যে আমার গাছে ফুল ধরেছে, সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। গরমের হাওয়াতে বেশ ফুলগুলো অনেকগুলো করেই ধরছে। নিজস্ব গাছে ফুল ধরলে বেশ ভালোও লাগে, আর গোবিন্দের চরণেও দেওয়া যায়, সেটা একটা আনন্দ ফিল হয়। হয়তো ফুল আমরা কিনে দিই ঠাকুরের চরণে, কিন্তু নিজের একটা বাগানে ফুল হলে তার একটা গোবিন্দ চরণে দিলে একটা আলাদাই একটা ভালো লাগা। তো মেয়ে এখানে জিমনাস্টিক করছিল, প্র্যাকটিস করছে, সামনে কম্পিটিশান আছে, তাই আমি বেড থেকে ম্যাটটা বের করে দিয়েছি, সেখানে মেয়ে প্র্যাকটিস করছে, আর আমি এখানে ঝাড়ু দেওয়া, ঘর মোছা কাজগুলো এক এক করে করে নিচ্ছি। আজকে আছে মেয়ের গানের প্রোগ্রাম, তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব সেখানে। তো মেয়ে একবার করে আসছে ক্যামেরার সামনে, মেয়ে নিজে থেকে ভিডিওটা করেছে, আমাকেও বলেনি যে আমিও বলিনি যে আমি করে দিচ্ছি বা কিছু। মেয়ে বললো আমি আন্টিদেরকে দেখাই, আমি একটু ভিডিও করি বলে নিজে থেকেই করলো আর কি। তো যাই হোক, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে, আর সবটা একটা পরিপাটি দেখতে ভালো লাগে। তো যাই হোক, এতগুলো মেয়ে এত বদমাস, মানে কাঁচি দিয়ে সারাক্ষণ কাগজ কাটবে আর আঠা দিয়ে গাম দিয়ে আর কি সেগুলোকে লাগিয়ে নানা রকম বানায়। তো যাই হোক, এখন তো স্কুল নেই, এই সবগুলোই চলতে থাকছে সারাদিন, সেগুলো মেনে নিতেই হচ্ছে। তো সেগুলো প্রতিদিন এত কাগজ জমা হয়, তো জমে গেছে। আর হাজব্যান্ডকে অফিস থেকে ফুলের তোড়া দিয়েছিল বুকে, আর মিষ্টি দিয়েছিল, এটা হচ্ছে দোল উৎসবের জন্য। তো সেটাই ফুলটা নষ্ট হয়েছে, বাইরে বের করে দিলাম। আর দুধটা আগের দিন গরম করিনি, আজকে গরম করছি, সকালেই বসাচ্ছি। মেয়েকে একটা কলা দিলাম, আর এখানে গোপালকে জাগাতে চলে আসলাম, ফুলগুলো তুলে নিলাম। নিয়ে দেখুন গোপাল, আমরা তো ঘুম থেকে উঠে গেছি, গোপালকেও তুলে দিলাম সাথে সাথে। দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, ভিজে কাপড় নিয়ে হাত পাগুলো একটু মুছে দিচ্ছি, দিয়ে সিংহাসনটা একটু মুছে দিই। প্রতিদিনকার ধুলো পড়ে, তবুও চেষ্টা করি যতটা আর কি একটু ক্লিন রাখা। ধুলো মানে ওই আর কি ধূপ তো জ্বালি, তার একটা তো শিখা তো থাকেই না। আর এখানে আমার বৃন্দা দেবীকে আমি ফুল দিয়েছিলাম, তো সেটা শুকিয়ে গেছে, সেটা একটু বের করে নিচ্ছি। নিয়ে আবির দিয়েছিলাম পুরো একদম ঘাসের ওপরে, এটা আর্টিফিশিয়াল ঘাস, তো সেটা একটু ধুয়ে দিচ্ছি। এত আবির পড়েছে, আমি দিয়েছি, হাজব্যান্ড দিয়েছে, মেয়ে দিয়েছে, সবাই মিলে দিয়ে একেবারে ঘাসটা ভরে গেছে। আর রাস্তার দিকে তো প্রচুর ধুলো পড়ে, তো তাই একবার সব ফুল গাছগুলো আমি প্রতিদিনই একবার করে একটু করে পরিষ্কার করে নিই। প্রতিদিন না হলেও একদিন ছাড়া তো অবশ্যই করে নিই, তাহলে একটু পরিষ্কার লাগে, ভালো লাগে দেখতে। এই যে মেয়ে কি করেছে, বলছে আমি একা কাকে আর রং দেব, সেই জন্য আমি বুদ্ধদেবের দুটো মূর্তি আছে, ফ্লাওয়ার করে বসিয়েছিলাম, তো সেটাতেই বুদ্ধদেবকে আর কি রং লাগিয়েছে। গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর এখানে জানেন তো, দুধটা কালকে গরম করিনি, তো ফ্রিজে রেখেছিলাম, তো যাই কোনো কারণে দুধটা নষ্ট হয়ে গেছে, মানে কেটে গেছে আর কি, তো ছানা বের করে নিচ্ছি। আর সকালের জন্য টিফিন করে নিয়েছি ডালিয়া। ডালিয়াটা বেশ ভালোই লাগে খেতে, তো ডালিয়া করেছি আর ডিম সেদ্ধ, এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা ছেড়ে নেব। কারণ গানের প্রোগ্রামে একটু তাড়াতাড়ি যেতে হবে, সকালে রান্না টান্নাগুলো একটু করে নেব নিয়ে। আর কাজ এক একদিন এমনভাবে কাজের চাপ থাকে না যে কোথা দিয়ে সময়টা চলে যায়। আর এখানে যে মেয়ে খেলতে বসেছে খেলনা নিয়ে, প্রচুর খেলনা, কিন্তু বললাম যে এত বেশি নোংরা করিস না মাম্মা, তুলতে পারবো না। তো তাই জন্য অল্প কিছু নিয়ে খেলতে বসেছে। আর বাবার জন্য চা বানিয়েছে, মশলা চা বানিয়েছে, বাবাকে দিতে গেছে। ওই যে চা খাচ্ছে বাবা, বাবার আজকে আপডেট ছিল, তো বাড়িতে বসে কাজ করছে, লেখালেখি করছে, ওনার মানে অনেক পেপার লেখেন, তো সেগুলো লিখছে। আমি স্নান টান সেরে জামাগুলো আর ছাদে গেলাম না, অল্প তো জামা এখানেই দিয়ে দেব ব্যালকানিতে। আর তারপর গোপালদের ভোগ দিয়ে দিলাম এসে। আর একবার দেখিয়ে দিচ্ছে, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, গোবিন্দ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার দুই গোপাল স্নান করিয়ে দিয়েছি, ভোলানাথদের স্নান করে সেই জলটাকে গাছে গোড়ায় দিয়ে দিই। আর জামাগুলো ধুয়ে দিচ্ছি, প্রতিদিনই আমি স্নান করাই, ভোলানাথদেরও করাই, গোপালদেরও করাই। তো যাই হোক, এখানে রান্না করব, একটু নিম তেতো করবো, শাক ভাজা করবো, আর মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। তো সেটা একটু ধুয়ে ধায়ে নিচ্ছি সব কিছু। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা প্লিজ ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমার আর একটা চ্যানেল আছে যেখানে আমি ফানি ভিডিও বানাই, দেওয়ার চেষ্টা করি, আর একটু আধটু রান্না আমি সেখানে শেয়ার করি। সেটার নাম হচ্ছে মা কারি সর্বাণী। তো আমি লিংক দিয়ে দেবো এতে, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তো আপনি একবার ঘুরে আসতে পারেন ওখানে গিয়ে। তো এখানে আমি আদা দিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর সাদা সর্ষে আর সাদা তিল দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে একটা এই সবজিটা বানাবো। দারুণ টেস্ট হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আলুটা আগে ভেজে নিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর হালকা করে মানে ভালো একটু ভেজে নিয়ে তারপরে একসাথে ঢ্যাঁড়সটা, তো নরম ঢ্যাঁড়স বলে আমি আর আগে থেকে ভেজে রাখিনি, একবারে কষিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা দিলাম না, দারুণ টেস্টে অপূর্ব। পেঁয়াজটা আমি রসুন দিইনি, কিন্তু শুধু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। অনেকে বলেন যে রসুন বেশিক্ষণ দিলে ফোটালে কষে মানে কষলে তেতো হয়ে যায়, বাট আমার ক্ষেত্রে আমি জানি না, আমি কোনোদিন সেই ফিলটা করিনি। কারণ আমি যখন কালো সর্ষে বা সাদা সর্ষে আমি দুটোই ব্যালেন্স করে দিই, ইভেন আমি পরিমাণটাও ঠিক দেওয়ার চেষ্টা করি, তাই জন্য হয়তো আমি ফিলটা করি না। অনেকে বলেন যে তেতো হয়ে যায়, এ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার রান্নাটা ওটা হয়ে গেছে, মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। আর নিম তেঁতোটা আগে শুধু এমনি করে আগে ভেজে নিয়েছি, তারপরে অল্প তেল দিয়ে ভেজেছি। আগে থেকে একটু ভেজে নিলে নিম তেঁতোটা অতটা বেশি তেল লাগে না, তাড়াতাড়িও হয়ে যায়। তো তারপর রান্নার শেষে আমি গ্যাসটা আগে, আমার যেটা মেন কাজ করি, রান্না শেষ হয়ে গেলে আমি আগে গ্যাসটা ক্লিন করে নিই, চারিদিকে রান্নাঘরটা আমার পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এই যে আলুটা আমি মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম, শাক ভাজা আর মাছের ঝোল ভাত, আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মেয়ের গানের প্রোগ্রামে। এই যে বাইক নিয়ে যাচ্ছে একটু দূর, তো গেলাম। তো সেই বেশ ভালোই লাগলো, একটু রোদ্দুর ছিল তাই জন্য একটু মাস্ক পরে সানগ্লাস পরে বেরিয়ে গেছি। অনেকটা যেতে হয়েছে। তো সন্ধে নেমে এসছে, এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, সবাই চলেও এসেছে, দু একজন বাকি আছে। এই যে মেয়ে গানও করেছে, নাচও করেছে, তো কিছুটা একটু দেখালাম। সব গার্জেনরা এসেছে, আমি দূর থেকে গেছি বাইক নিয়ে, তাই আর শাড়ি পরিনি, চুড়িদার পরেই গেছি। এই যে প্রচুর রং মাখামাখি হয়েছে, ভীষণ আনন্দ হলো। সেদিন তো ডান্স প্রোগ্রাম ছিল, আজকে গানের ছিল। তো এই যে সব রং মেখে একদম ভূত হয়ে গেছি সবাই মিলে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।